বিএনপিতে মহাসচিব পদে নাকি একটা রদবদল হবে এরকম আশঙ্কা অনেকে করছে এবং মহাসচিব পদে মির্জা ফখরুলকে সরিয়ে দিয়ে মঈন খানকে নাকি মহাসচিব করা হচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এবং যেটা নিয়ে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেইলি ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করেছে যে সরে যাচ্ছেন ফখরুল, ভারপ্রাপ্ত মহাসচিব মঈন খান। এই শিরোনামে তারা একটা এরকম নিউজও করে ফেলেছে ইত্তেফাকে। তো আসলেই কি মির্জা ফখরুল সরে যাচ্ছে বা সরে গিয়ে যদি মঈন খানকে মহাসচিব করা হয়, এটা আল্টিমেটলি কি মানে বিএনপির জন্য ভালো হবে না মন্দ হবে? আপনি বিষয়টা কিভাবে দেখছেন? বিএনপিকে উপদেশ দেওয়ার কোনো অধিকার আমার নাই, কিন্তু একটা সাবজেক্ট আমি মন্তব্য করতে পারি। কবর থেকে কেউ উঠে না একটু মহাসচিবের দায়িত্ব দেওয়া যেত না? মানে এই কবর থেকে মাটির তলের থেকে কেউ উঠে যায় না, কারণ এমনি তো তারা বধির, এমনি তো তারা শুনে না, তারা তাদের কোনো কার্যক্রম নাই, তাদের কোনো কিছু নাই, এমনি তো তাদের কেউ নাই। তাইলে এখন এই মঈন খানকে আনবে কেন? আমি মঈন খান সম্পর্কে নেগেটিভ বলতে চাই না। বয়োবৃদ্ধ একজন নেতা, একজন লয়াল নেতা, ঠিক আছে। আমি বলবো না যে মঈন খান অযোগ্য, এ কথা বলবো না, যথেষ্ট যোগ্য, কিন্তু একটু কবর থেকে কেউ টেনে বের করলে ভালো হইতো, মানে এটা যদি হয়। এখন আমি কথাটা বললাম এই জন্য, বিএনপির মধ্যে মির্জা ফখরুলকে বাদ দিয়ে যে কাউকে মহাসচিব, অর্থাৎ যেমন ভারতীয় দালাল ইকবাল টুকু, ভারতীয় দালাল আমির খসরু মাহমুদ, ভারতীয় দালাল মির্জা ফখরুল, ভারতীয় দালাল মির্জা আব্বাস, ভারতীয় দালাল মিসেস আব্বাস, ভারতীয় দালাল আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় দালাল সামাও বায়েত, এদেরকে বাদ দিলে যে কেউ মহাসচিব হওয়ার যোগ্য। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে কাকে মহাসচিব হলে দলটাকে ঢেলে সাজানো যায়, তাইলে আমি একজন নবীন নেতার কথা কয়েকজনের কাছে আমি জিজ্ঞাসা করেছি, জেনেছি। কেন যেন আমার মনে হয় অ্যানি ভালো ক্যান্ডিডেট। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভালো ক্যান্ডিডেট। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কুত্তা ভারতীয় দালাল না। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কুত্তা ভারতীয়দের দালাল শ্রেণীর কারো পাচাটা কুত্তা না। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার কেন যেন মনে হয় যোগ্য ক্যান্ডিডেট। অ্যাবসলিউটলি আপনি একদম ইউ মেড দ্য রাইট চয়েস। একদম আপনি মনের কথাটি বললেন আসলে। আমি এই শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যদি মহাসচিব করে তাকে ইন্ডিপেন্ডেন্টলি, তবে এটাও কিন্তু আমি জানি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যদি বিএনপির মহাসচিব করা হয়, অনেক সিনিয়র আছে তারা তাকে নেতৃত্বে মানবে না, যে আমরা মানে আসে সিনিয়র যায় না। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যদি মহাসচিব বানানো হয় এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যদি ঠিকমতো একটা কাজ করে, সেটা হচ্ছে যারা মানবে না তারেক জিয়ার মাধ্যমে তাদেরকে সবাইকে অর্ডার টু শোকজ করে বসায় দেওয়া। যেমন মেজর হাফিজের মতো লোকজন, মেজর আক্তারের মতো লোকজন, মির্জা ফখরুলের মতো লোকজন, এরা সব সময় বিএনপিকে দল হিসাবে দুর্বল করার জন্য এরা এক পায়ে দাঁড়া। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যদি মহাসচিব বানানো হয় বিএনপির, আমার কেন যেন মনে হয় বিএনপি তার গৌরব ফিরে পেতে পারে। এবং আরো একটা কথা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মহাসচিব করলেই বিএনপি সব সমস্যার সমাধান হবে, নট নেসেসারি। আমি যে 6 থেকে 8টা নামের কথা ইনক্লুডিং ভারতে যে বসে আছে সালাউদ্দিন, তার সকল পদবি উঠিয়ে নেওয়া উচিত। তাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এসে তাকে রিহ্যাবে বেশি দিন থাকার আগ পর্যন্ত তার কাছে বিএনপির দেয়া যত দায়িত্ব আছে এই দায়িত্বগুলো এই মুহূর্তে ফিরিয়ে নেওয়া উচিত। এবং
কারণ কি? মানে তিনি আপনার ধারণা যে তিনি রয়ের দ্বারা নিয়ন্ত্রিত? আমার কোনো ধারণার কথা বাদ দেন। আমি কোনো ধারণা না, আমি সরাসরি বললাম। ভারতীয় কানেক্টেড প্রত্যেকটা লোককে এই মুহূর্তে বসিয়ে দেওয়া উচিত। এবং এই তারেক রহমানকে উদ্দেশ্য করে আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা, আপনি কি ওই উপদেশটা তারেক রহমানকে দিবেন যে তিনি তার বক্তৃতাতে এখনো বলছেন যে একটা প্রতিবেশী দেশের সহায়তায় এই সরকার ক্ষমতায় টিকে আছে। তো তিনি প্রতিবেশী দেশ কেন বলছেন? তিনি কেন ভারত বলছেন না ডিরেক্টলি? আমি আপনাকে সরাসরি এই কথাটা বলি। যেই মুহূর্তে বেগম খালেদা জিয়া হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল লেন্দুব দর্জির মতো আচরণ করেন না, এটাই ছিল খালেদা জিয়ার সবচেয়ে বড় দোষ। কারণ বাংলাদেশে প্রথম একটা বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান একটা সত্য কথা বলছে যে লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না। ভারত খুব নাখোশ হয়েছে। এখন তারেক রহমান ওখানে বসে প্রতিবেশী দেশ বলে, অর্থাৎ কি জানেন, মনে হয় ভারত তারেক রহমানের ভাসুর। ভাসুরের নাম নেওয়া যাবে না, ভাসুরের নাম নিলে দোষের কিছু না। তারেক রহমান সাহেব, রিড মাই লিপ। ভারতের পা চেটে, ভারতের সাথে সফট থেকে বিএনপির রাজনীতি বাংলাদেশে ধীরে ধীরে জাতীয় পার্টির রাজনীতিতে পরিণত হবে। আপনি যদি ভারতের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে আপনার আব্বুর মতো স্বাধীনতা ঘোষণার মতো একটা বক্তব্য দিতে আপনি ব্যর্থ হন, আপনারই আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আপনাকে অলরেডি ভারতপন্থী দালালরা, আপনারই দলের তারেক রহমান সাহেব, আপনারই দলের ভারতপন্থী দালালরা আপনাকে ইতিমধ্যে একঘরে করে ফেলেছে। তারা সফল হয়েছে। কেন জানেন? আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন বলে। আপনাকে ঘিরে রেখেছে রয়্যাল লোকজন, আপনাকে ঘিরে রেখেছে একটা সিন্ডিকেট, যারা আপনার কেউ জাইঙ্গা ধইরা টানে, কেউ পাঞ্জাবি ধইরা টানে, কেউ কান ধইরা টানে, কেউ চুল ধইরা টানে। এখন এই মুহূর্তে আমি ভদ্রতার কথা বলছি না, এই মুহূর্তে অস্তিত্বের কথা বলছি। আমরা যুদ্ধ করছি বাংলাদেশের অস্তিত্ব নিয়ে। বাংলাদেশের অস্তিত্ব টেকাতে হবে। আমরা স্বপ্ন দেখতে চাই যে আপনি এটা নেতৃত্ব দিচ্ছেন। আমরা স্বপ্ন দেখতে চাই আপনার মতো বৃহত্তর একটা রাজনৈতিক দলের নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসাবে আপনি সামনে দাঁড়িয়ে যান। এটা দেশের মানুষের প্রত্যাশা। কিন্তু সোফার গত 16 বছরে আপনার কাছ থেকে কোনো একটা কর্মের বিষয়ে গর্বিত হয়ে কেউ বলতে পারে না যে হ্যাঁ আপনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। আপনি আমেরিকায় এই গত 15-16 বছরে একটা কাজ করেছেন। নিউ ইয়র্কে লেস্ট্রা টাইপ একটা লোককে, একটা চোর স্যাচ্চরকে আপনারা বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা বানিয়েছিলেন। এর সাথে আপনার পাশের 2-1 বটতলার উকিল জড়িত। ফারুক সর্দার নামের একটা স্যাচ্চর কুত্তার বাচ্চা, এই ফারুক সর্দার নামের এই কুত্তার বাচ্চা 6 কংগ্রেসম্যানের সিগনেচার নকল কইরা বিএনপিকে ধূলিসাৎ করে দিছিল। যে নিজেকে জাহিদ এফ সর্দার সাদি বলে, এই কুত্তার বাচ্চার নাম ফারুক সর্দার। ও যখন হাজতে ছিল ওরে বাইর করতে গিয়ে ওর পুরা নামটা আমি খুঁজে বের করছিলাম। কুত্তার বাচ্চা এখন অরল্যান্ডো ফ্লোরিডায় থাকে। এই কুত্তার বাচ্চা তারে বানাইছিল বৈদেশিক উপদেষ্টা, যেই লোক 1 লাইন বাংলা, আপনি যদি সাকিব, আপনি যদি জাহিদ এই ফারুক সর্দার নামের এই ইতরের বাচ্চার সাথে কথা বলেন, আপনি আমার কাছে বলবেন যে এই ফারুক সর্দার অর্থাৎ জাহিদেব সর্দার সাদির চাইতে এই মোহাম্মদ এন মজুমদার নামের যে পাডা, ওর চাইতে ওই মোহাম্মদ এন মজুমদার এই পাডা বেটা আরো ভালো কথা কয়। তারে বানাইছিলে
এই বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা বানাইয়া তারে এইখানে ওইখানে তারে সোর্স তৈরি করে দিয়ে এইখানে ওইখানে পাঠাই নেওয়া শুরু করলেন। কইরা কি করলেন? জাহান্নাম বানায় দিলেন। আপনাদের এই লোকজনের চোখের সামনে দিয়ে বিএনপিকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে। আজ পর্যন্ত এটাকে রিবার্ট করে নিজেকে ক্লিন করেন না। এর চেয়ে বিএনপির অদূরদর্শী কোন সিদ্ধান্ত হতে পারে আমি তা জানি না। বিএনপির সব যোগ্য নেতারা আমেরিকায় আসে, এসে সব যোগ্য নেতারা এই সুমনের মতো হায়না এরা বসে এখানে এসে ওই সিঙ্গারা সামোসার পার্টি করে, ফেসবুকে একটা ছবি দেয়, আপনারা ওখানে গিয়ে সন্তুষ্ট করে। স্টেট ডিপার্টমেন্টে ওখানে একটা বলদ্রে বসায় রাখছিলেন আওয়ামী লীগের গুন্ডা, নিজে এখন নব্য বিএনপি, মুশফিক ফজল আনসারি, যার জন্ম ছাত্রলীগ হইয়া, যে সারা জীবন ঢাকা কলেজে না তেজগাঁ কলেজে কোন জায়গায় ছাত্রলীগ করত। আমরা এই বিষয়গুলোতে আমরা আলোচনা করব না। না না না, আপনাকে আমি কথাটা সার্বিকভাবে বিএনপি কেন ভালো না আমি কথাটা বলছি, কেন সফল হচ্ছে না। সাকিব, আপনাকে আমি বলি, বিএনপির বদনাম করলে কি আমার কেউ পয়সা দিবে পকেটে? দিবে না। কিন্তু আমাকে আপনি বলেন, আপনার কি মনে হয় না যে এটা বিএনপির সবচাইতে একটা অদূরদর্শী সিদ্ধান্ত যে আমেরিকা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন বিএনপি কে করায়? সেম কানাডায়ও সেম কাজ করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নেও বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন অলিখিতভাবে। আপনার কাছে মনে হয় না এর চেয়ে আর জঘন্য কিছু হইতে পারে না যে তারা এই ব্যাপারে কেউই কিছু করছে না? আপনার কি মনে হয়? আমি আজকের বললাম আপনাকে, আপনি আমাকে বলেন আমি যদি ভুল বলে থাকি। আপনি বলছেন আমরা বদনাম করলাম না, বদনাম না, আমি আপনাকে সরাসরি বললাম। গত 16 বছরে তারেক রহমান লাইমলাইটে আসতে পারে না একটা কারণে, কারণ তারেক রহমান is being branded as the leader of the terrorist organization. বিএনপির তথাকথিত বিএনপির লোকজনরা, মিজানুর রহমান, মিল্টন ভুইয়া, গিয়াস আহমেদ, মুশফিক ফজল আনসারের মতো লোকজনরা আমেরিকায় বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে তারেক রহমান টিয়ার 3 মানে একটা টেররিস্ট অর্গানাইজেশনের হেড। বাংলা ভাই অথবা কালা ভাই, যত ভাইরা আছে জঙ্গি তৎপরতার সাথে জড়িত, এরা আদৌ জঙ্গি না, কিন্তু তাদের নেতা বানানো হয়েছে তারেক রহমানকে। এবং বিএনপির যে কেউ মহাসচিব আসুক, মির্জা ফখরুলের মতো এই প্রাইমারি স্কুলের টিচার আমেরিকায় এসে আমি কোনোদিন শুনি নাই যে কাউকে কোনো একটা ইন্টারনাল মিটিং এ এসে কোনো জায়গায় বলেছে যে আপনারা বালের রাজনীতি করেন, যে বিএনপি এখনো আমেরিকা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, আপনারা এটাকে শেষ করতে পারেন না। কোনোদিন কাউকে বলে নাই। এখন যদি নতুন কোনো মহাসচিব আসে, এই মহাসচিব এবং তারেক রহমান, আপনাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত পশ্চিমা দেশগুলোতে, ইউরোপে এবং আমেরিকায় এই টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে আপনাদের নামটা যে কোনো মূল্যে ওখান থেকে সরানো। এটা যদি আপনারা সরাতে পারেন, তারেক রহমান লাইমলাইটে আসার অনেক সুযোগ রয়েছে। আর তারেক রহমান সাহেব, আপনাকে আমি ব্যক্তি হিসাবে বলবো, সে কথাটা হইতেছে এই যে গত 16 বছরে তো আপনি দেখেছেন, আপনাকে দেখানোর তো কিছু নাই, গত 16 বছরে আপনি কতটা সফল হয়েছেন রাজনৈতিকভাবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে। আপনার কাছে চারপাশে যেসব সিন্ডিকেট বসে আছে আপনি তো দেখেছেন। তো এখন আপনি যদি বলেন আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, আমি ওইটা নিয়ে কথা বলছি না। আপনি বহু টাকা পয়সার, আমি এটা নিয়েও কথা বলছি না। আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আমি এটা নিয়েও কথা বলছি না। আমি রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদৃষ্টি এবং বিএনপির রাজনীতিকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার জন্য আপনি কতটা সফল হয়েছেন। তারেক রহমান সাহেব, আপনার ওখানের লোকজনরা আমেরিকা এসে বিএনপির অর্গানাইজেশন করে,
কাদেরকে নিয়ে করে জানেন? কতগুলো রিকশাওয়ালা, অশিক্ষিত, জাতের। তারেক রহমান সাহেব, আপনাকে সত্যি কথা বলছি, এদের কোনো একটা পলিসি মিটিং এ বসে তাদেরকে যদি পলিসি বানান করতে বলা হয়, তারা পলিসি বানান জানে না। কেউ ছাত্র নেতা বনে, কেউ যুবদল নেতা বনে, কেউ নিউ ইয়র্ক মহানগরীর নেতা বনে, কেউ যুক্তরাষ্ট্র বিএনপি বনে। কিন্তু এদেরকে যদি কাউকে বসে সামনাসামনি কথা বলতে বলা হয়, আপনি কি জানেন তারেক রহমান সাহেব, আপনার এই বিএনপি কে কেন টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নামটা যাচ্ছে না? এইসব লোকজনরা আসলে জানেই না হোয়াট ইজ টিয়ার 3, হোয়াট ইজ টিয়ার 2, হোয়াট ইজ টিয়ার 1, তারা জানেই না।